বাড়ল জোকা বিবাদীবাগ মেট্রো প্রকল্পে 850 কোটি থেকে বেড়ে 1208.61 কোটি। এয়ারপোর্ট নিউ গড়িয়া প্রকল্পে বাড়ল বরাদ্দ 1700 থেকে বেড়ে 1791.39 কোটি। বরানগর ব্যারাকপুর মেট্রো প্রকল্পে বরাদ্দ একই। সেন্ট্রাল পার্ক হলদিরাম প্রকল্পে বরাদ্দ কমলো 5 কোটি থেকে বরাদ্দ কমে 2 কোটি। নোয়াপাড়া বারাসাত প্রকল্পে বরাদ্দ কমলো 308 থেকে 82 কোটি থেকে কমে 200 কোটি। চক্র রেলে বরাদ্দ শূন্য। ভাবাদিঘি রেল প্রকল্পে বরাদ্দ বাড়ল 200 কোটি। রেল নিরাপত্তায় 1,08,000 কোটি। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, যে মেট্রো রেল প্রকল্পে যে বরাদ্দ বাড়ানো হয়েছে অর্থাৎ নোয়াপাড়া বারাসাত প্রকল্পে বরাদ্দ কমেছে, অন্যদিকে কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো, বেশ কয়েকটি প্রকল্প হচ্ছে, যেমন জোর দেওয়া হয়েছে, কিন্তু বেশ কিছু প্রকল্পকে একেবারেই নেগলেক্ট করা হয়েছে বলা যেতে পারে। তার মধ্যে অন্যতম হচ্ছে সেন্ট্রাল পার্ক মেট্রো, যেটি হলদিরাম পর্যন্ত বিস্তৃত হতে চলেছে। সেটির জন্য গতবারও একেবারে ন্যূনতম সংখ্যা 5 কোটি টাকা ছিল এবং সেটি এবছর আরো কমে 2 কোটি টাকায় রূপান্তরিত হয়েছে। এবং সেক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে যে নোয়াপাড়া বারাসাত শাখা সেটির জন্য ব্যয় বরাদ্দ গতবার ছিল প্রায় 304.82 কোটি এবং সেটি এবছর কমে দাঁড়ালো প্রায় 200 কোটি। অর্থাৎ বেশ কিছু প্রকল্পের ক্ষেত্রে এরকম ব্যয় বরাদ্দ যেরকম কমানো হয়েছে বা খাতে যেরকম অর্থের পরিমাণ কমানো হয়েছে, ঠিক তেমন ভাবে কিন্তু জোকা তারাতলা যে মেট্রো সেকশন, যেটি ইতিমধ্যেই ভিক্টোরিয়া হয়ে সেন্ট্রালের ভিক্টোরিয়া হয়ে স্প্ল্যানেড পর্যন্ত সংযুক্তিকরণের প্রক্রিয়া চলছে, সেই মেট্রোর ক্ষেত্রে কিন্তু ব্যয় বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। সেক্ষেত্রে যেমনটা দেখা গেছে গতবার ছিল প্রায় 850 কোটি এবং সেটি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1208.61 কোটি। অপরদিকে আরো একটি খাতেও কিন্তু দেখা যাচ্ছে যে এই অর্থবর্ষে অনেকটাই বেশি ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। যেমন দমদম এয়ারপোর্ট থেকে নিউ গড়িয়া, যেটি রাজারহাট হয়ে ভায়া লাইন রয়েছে, সেখানে প্রায় 91.39 কোটি বেশি ব্যয় বরাদ্দ রাখা হয়েছে এই অর্থবর্ষে। অর্থাৎ দেখা যাচ্ছে একাধিক প্রকল্প। আপাতত ধন্যবাদ শাশ্বতী।